রেডি করে দিবে। ওরা হয় কাঁদতে কাঁদতে নাহলে মন খারাপ করে চলে যেত। আবার কিছুক্ষণ পরে এসে বলতো, আম্মু সবাই বেড়াতে যাচ্ছে, চলো না তুমি আমাদেরকে নিয়ে বেড়াতে। আমি বলতাম আমার কাজ শেষ হোক, তারপর আমি তোমাদেরকে নিয়ে বেড়াতে যাব, এখন যাও তো এখান থেকে। এভাবে দেখা যেত সারাটা দিন চলে গেছে। যখন আমার কাজ শেষ হতো তখন আমি নিজে খুব ক্লান্ত থাকতাম, অথবা তারা ঘুমিয়ে পড়তো, অথবা তারা ক্লান্ত হয়ে থাকতো। এভাবে কোনো ঈদে আমি তাদেরকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতে পারতাম, কোনো ঈদে যেতে পারতাম না। কোনো কোনো সময় তারা তাদের মামাদের সঙ্গে যেত। কিন্তু আমি আজকে বুঝি, এত বছর পরে আমি বুঝি, যখন আমার বাচ্চারা অনেক দূরে আমার থেকে, ওরা অনেক বড় হয়েছে, নিজেদের সংসার করছে, আমি এখন বুঝি যে আমি আসলে সেই সময়টা ঠিক কাজ করিনি। অনেক দায়িত্ব থাকবে, কিন্তু সব থেকে বড় দায়িত্ব আমার সন্তানের প্রতি, কারণ ওদের বাবা ছিল না। ওরা ওদের বাবা এবং মা সবকিছুই তাদের মায়ের মধ্যে খুঁজতে চেয়েছে। আমার এখন মনে পড়ে আমার ছেলের সেই কান্না কান্না চোখ, আমার মেয়ের সেই মন খারাপ করা মুখ। এখন আমার হাতে অনেক সময়, কিন্তু ওই দিন তো আর আমি ফেরত পাবো না। তাই সিঙ্গেল মাদেরকে বলতেছি, যাদের বাচ্চা এখনো ছোট আছে, প্লিজ আপনি সব দায়িত্ব পালন করবেন, কিন্তু আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আপনার সন্তান। তাদেরকে সময় দিবেন, বিশেষ করে এই উৎসবের দিনগুলোতে। কারণ এই দিনগুলো তারা অন্য সবাইকে দেখে তারা তাদের বাবাকে খুঁজে, বাবাকে তো পায় না, মাই তাদের সব। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনার বাচ্চাদেরকে সময় দিন, কারণ এই দিনটা আর কোনোদিন ফেরত পাবেন না। ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই কোরবানির ঈদ হয়ে উঠুক আমাদের সবার জন্য। কেউ ফ্রিজে অনেক মাংস জমা না করে আমাদের আশেপাশের আমাদের আত্মীয় স্বজন, গরিব দুঃখী সবার মাঝে বিলিয়ে দিই, তাহলে আমাদের আনন্দ কয়েক গুণ বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক।